এসএসসি রেজাল্ট কিভাবে সবার আগে বের করবেন তাও আবার নাম্বারপত্র সহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব। তো রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে সার্ভারের প্রবলেম এটা কিন্তু শুরু হয়ে যায়, কারণ হচ্ছে একই দিনে অনেকগুলো মানুষ একটা ওয়েবসাইটে ভিজিট করার ফলে সার্ভারটা কিন্তু আলটিমেটলি ডাউন হয়ে যায়। তো এই প্রবলেমটা যেন আপনাদের ফেস করতে না হয় এই জন্য আমি আপনাদের সাথে আজকে দুইটা মেথড শেয়ার করব, যে দুইটা মেথড ফলো করলে আপনি খুব ইজিলি আপনার যে রেজাল্ট এটা সবার আগে চেক করে ফেলতে পারবেন। তো এক নম্বর মেথড যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার ফোন থেকে মেসেজ অপশনে চলে আসবেন, দেন এখানে আমাদেরকে একটা মেসেজ টাইপ করতে হবে। অবশ্যই এখানে কিন্তু সবগুলো বড় হাতের লেটার দিয়ে লিখতে হবে। তো আমরা হচ্ছে এসএসসি দিয়ে স্পেস দিয়ে দিব, দেন হচ্ছে আপনার যে বোর্ডের ফার্স্টের 3টা ডিজিট আপনি এখানে লিখে দেবেন। আপনার যদি ঢাকা বোর্ড হয় DHA, আর যদি আপনার মাদ্রাসা বোর্ড হয় তাহলে আপনি দিয়ে দিবেন MAD। এভাবে মূলত আপনি যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিবেন ওই বোর্ডের হচ্ছে ফার্স্টের 3টা ডিজিট আপনি এখানে লিখে দিবেন। তো আমি যে রেজাল্টটা চেক করতেছি এটা হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে, এই জন্য আমি হচ্ছে DHA 3টা লেটার দিয়ে স্পেস দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের যে রোল নাম্বার রয়েছে আমরা রোল নাম্বারটা দিয়ে দিব, দেন স্পেস দিয়ে আমাদের যে পাসিং ইয়ারটা দিয়ে দিব। অবশ্যই কিন্তু স্পেসগুলো দিতে হবে, আপনারা যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা মেসেজটি সেন্ড করে দিব 16322 নাম্বারে। তো সাথে সাথে আপনার ফোনে কিন্তু কোনো ফিরতে মেসেজ আসবে না, কারণ হচ্ছে আপনার রেজাল্টটা যখনই পাবলিশ হবে তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনে একটা মেসেজ পাঠিয়ে দিবে, সেখানে আপনি কিন্তু আপনার রেজাল্ট পয়েন্ট সহ দেখতে পারবেন। তো এখানে কিন্তু শিট দেখতে পারবেন না, তো শিট দেখার জন্য আমরা দ্বিতীয় মেথডটা ফলো করব। তো আমরা আমাদের ফোন থেকে একটু ব্রাউজারটা ওপেন করে নিব, দেন হচ্ছে গুগলে সার্চ করে দিব ওয়েব বেসড রেজাল্ট। সার্চ করার সাথে সাথে দেখবেন এখানে কিছু ওয়েবসাইট চলে আসবে, দেন হচ্ছে নিচে যে দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যদি একটু স্ক্রল করে আমরা নিচে আসি, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে হচ্ছে ফার্স্টে আমাদেরকে টেস্ট নেম যেটা আছে আমরা এটাতে ক্লিক করে দিব, দেন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এসএসসি অ্যাপ্লাই ইকুইভ্যালেন্ট যে অপশনটা আছে আমরা এটাতে টিক মার্ক দিয়ে দিব। দেন নিচ থেকে হচ্ছে আমাদের এক্সাম ইয়ার বলেন না কেন ওইটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর আমাদেরকে বোর্ডটা সিলেক্ট করতে হবে, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা সিলেক্ট করে নেবেন। দেন নিচে রেজাল্ট টাইপ নামে একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে সিঙ্গেল ডিটেইলড রেজাল্ট যে ফার্স্টে যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে দিব। তারপর নিচে আরো দুটো বক্স দেখতে পারবেন, ফার্স্টটাতে হচ্ছে আমরা রোল নাম্বার দিয়ে দিব, আর সেকেন্ডটাতে হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। দেন নিচে আরো একটি বক্স পেয়ে যাবেন সিকিউরিটি কি নামে। এখানে দেখেন ইমেজে যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো আমরা এই বক্সে দিয়ে নিচ থেকে যখন আমরা ভিউ দি রেজাল্টে ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে, যেমনটা অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে কিন্তু মার্কশিটটা একটু খুব তাড়াতাড়ি পাওয়া যায় ওই আগের ওয়েবসাইটের তুলনায়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারপরে যদি কারো রেজাল্ট বের করতে সমস্যা হয় কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব।